নমস্কার, সীমাস এই বিউটি দেখুন ব্লগের আরেকটি আজকে ভিডিওতে আপনাদের দাদা আপনাদের বাজার সকলকে থেকে নিয়ে স্বাগত এসেছে জানিয়ে কচু। আজকে আমার ভিডিওটি একদিনকে শুরু বললাম করলাম। কচু নিয়ে এসো আজকে তো, শুভ ইলিশ মাছ রক্ষাবন্ধন বা মাছ রাখি খেতে পারবো না, বন্ধন, ইলিশ রাখি মাছ উৎসব খেলে যাই অ্যালার্জি বলুন না হচ্ছে, কেন, তার নারকেল জন্য করিয়ে আপনাদের খাবো, সামনে ভিডিও তুলে নারকেল ধরলাম দিয়ে আজকে। কচু দিয়ে আমার খাবো। ভিডিওটি এই আপনারা নারকেল তো প্রথম আগেই থেকে এনেছে, লাস্ট অবধি আজকে দেখবেন। কচু আর নিয়ে ভিডিওটি এসছে। কেমন লাগলো খেতে তো আমাকে ভালোই অবশ্যই লাগে বলুন, কমেন্টে কচু জানাবেন। কিন্তু কচুর শাক খেতে খুবই ভালো লাগে, কিন্তু এত হাত চুলকাই ধোয়ার সময়, তখনই অসুবিধা হয়ে যায়। তাও কষ্ট করে ধুতে তো হবেই। এখন ধুয়ে নিই কচুগুলো। এই যে কচু তো ধোয়া হয়ে গেল, জানেন তো হাত সেরকম চুলকাচ্ছে না। এর আগে একবার কচু কেটেছিলাম, আমার হাতটা খুব চুলকেছিল, কেন কচু আর আনিই না বাড়িতে। কিন্তু আজকে দেখলাম কচু ধোয়ার পরে হাত আর চুলকাচ্ছে না সেরকম একটা, যদি পরে চুলকায়, এখন তো চুলকাচ্ছে না। আর আজকে দেখুন ওয়েদারটা কি সুন্দর সুন্দর, আকাশের রোদটা উঠেছে। 2-3 দিন তো আকাশের মুখ ভার হয়েছিল, বৃষ্টিও হচ্ছিল না কিছু না, কিন্তু মেঘলা হয়েছিল। আর আজকে আকাশে খুব সুন্দর রোদ্দুরা উঠেছে, রোদ ঝকঝকে করছে চারিদিকে একদম। এখন আমি কচু সেদ্ধটা করে নিচ্ছি। কচুটা খুব ভালো এনেছে আর আপনাদের দাদা, আর যে বিক্রি করছে সেও খুব ভালো কচুই বিক্রি করেছে। দেখুন কচুগুলো বেশ গলে গেছে, আর কিছুটা গললেই কচু সেদ্ধটা হয়ে যাবে। আজকে কচুটা আর রান্না করবো না, ভাবলাম কচুটা কালকে করব। আজকে তো রাখি, আজকে কচুটা করব না, আজকে শুধু মাংস ভাত করব। আবার মার বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানে যাব রাত্রিবেলায়, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তাই আর বেশি কিছু রান্না করব না, মাংস ভাতই করব। আর কচুটা ভালো এনেছে যখন, সেদ্ধ করে রাখি, কালকে করবো নারকেল কোড়া দিয়ে আর ছোলা সেদ্ধ করে। এই যে রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে চিকেন কষা রান্না হবে। কষা কষা করবো না, একটু পাতলা ঝোলই করবো, জানেন তো। আজকে এক তরকারি ভাতই করবো, কারণ আমাদের মার বাড়িতে নেমন্তন্ন রয়েছে, ওখানে মা আবার খাসির মাংস রান্না করছে। বোন আসবে, দিদিকেও বলা হয়েছিল, দিদি আসবে না, ওর মেয়ের পড়া রয়েছে। বোন আসবে মেয়েটাকে নিয়ে, আর ওর মেয়েটা আমার ছেলেকে রাখি পরাবে, তার জন্য ওই বাড়িতে যাবো আজকে। তাই আজকে বেশি কিছু রান্না করবো না, কালকে আমাদের মাছ সবই রয়েছে, রান্না বান্না মাছও রয়েছে। তাই ভালো আমি কিন্তু চিকেনের একটা হালকা ঝোল করে দেবো, আর ভাতের মধ্যে একটু উচ্ছাল সুতো দিয়ে দিয়েছি, মানে এক তরকারি ভাত তো শুনেছি খেতে নেই, তাই ভাতের মধ্যে উচ্ছাল সুতো দিয়ে দিয়েছি, দিয়ে আমাদের হয়ে যাবে। এদিকে আমার ছেলে মেয়েও স্নান করে এসছে, বলছে মা সব কিছু গুছিয়ে দাও, ভাইকে তো রাখি পরিয়ে দেবো। মেয়ে বলছে যে ভাইকে রাখি পরাবো এখনই মা, সময় চলে যাবে, শুভ টাইম চলে যাবে, তার জন্য যাই মাংসটা কষে একটু জল দিয়ে দেবো, তারপরে ওকে সব কিছু গুছিয়ে দেবো, ভাইকে রাখি পরাবে। মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম, আজকে আলুগুলো ভাজিনি, এমনি আলুই দিলাম। এই মাংসের মধ্যে কষাবো। বেশ ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো, ঝোলটা ফুটলেই রান্না হয়ে যাবে। এই যে আপনাদের দাদা মিষ্টি নিয়ে চলে এসছে, আমার মেয়ে এখন ছেলেকে রাখি পরাবে। যে 5 রকম মিষ্টি এনেছে, আর ছেলে বলছে আমিও দিদিকে রাখি পরাবো, তার জন্য ওর জন্য একটা মিষ্টি রাখা রয়েছে এখানে, ও দিদিকে খাওয়াবে রাখি পরিয়ে। চলুন দেখা যায় কী করে রাখি পরাচ্ছে, ওরা যা করে বাবারে বাবা। এই যে আমার ছেলে বসে পড়েছে রাখি পরতে ও দিদির কাছে, এই যে আমার মেয়ে ও বসে পড়েছে ভাইকে রাখি পরাতে। ভাইকে রাখি পরা, আগে প্রদীপের তাপটা দিয়ে দে মাথায় আর বুকে, ভুলে যাস প্রতিবারই তো পড়াস ভাইকে। ধান দুপুরের ব্যবস্থা করতে পারিনি, যেটুকুনি ব্যবস্থা করতে পেরেছি তাই করে দে। তুইও দিদিকে দিয়ে দে মাথায় আর বুকে, তোকেও দিয়েছে তুইও দিয়ে দে দিদিকে মাথায়। সারাক্ষণ দুই ভাই বোনে ঝগড়া করবে করবে, আবার রাখি আসলে ভাই ফোঁটা আসলে দুজনের মিল হবে, আবার দুজনকে রাখি পরাবে, ভাই ফোঁটা দেবে। এবার ভাইকে রাখি পরিয়ে দে। রাখিটা ঠিক করো, ওদিকে চলে গেছে, দেখা যাচ্ছে না ছবিটা। হ্যাঁ বেঁধে নিয়ে তারপর ঠিক করে দিই।
তুই দিদিকে পড়িয়ে দে, বাঁধতে পারবি তো? এমনি পড়িয়ে দে, না হলে পরে ও বেঁধে নেবে, তুই বাঁধতে পারবি না। হাত ঘোরা দিও। ব্যাস ওটা ছেড়ে দাও, ও করে নেবে। ও পারবে না, কিন্তু বললে ও পারবে না কিছু না। ভাইকে মিষ্টি খাইয়ে দাও, ভাইকে মিষ্টি খাইয়ে জল খাইয়ে দাও। ওইটা না, ওর তোর জন্য, ওর জন্য তো ওইটা দেখেছিলাম, ওইগুলো। আচ্ছা আচ্ছা, খাইয়ে দাও। নাও খেয়ে নাও, এবার জল খাইয়ে দেবে ভাইকে, জল রাখা রয়েছে। তুমি দিদিকে একটু মিষ্টি খাইয়ে দেবে। ওরকম করে না, চুমুক দিয়ে খাও। হ্যাঁ, এবার টাকাটা দিয়ে দাও ভাইকে। আর ক্যাডবেরি কিনবে, ক্যাডবেরি তো কেনা হয়নি, দোকানে গিয়ে ও ক্যাডবেরি কিনে নেবে পছন্দ মতো, ঠিক আছে? না, তুমি দিদিকে একটা মিষ্টি খাইয়ে দাও। তোমার মিষ্টিটা খাইও না দিদিকে, তোমার অন্য একটা মিষ্টি খাওয়া দিদিকে, এক মিষ্টি খাওয়াতে নেই। নাও তুমি খেয়ে নাও। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, চলো রাখি শেষ, রাখি পূর্ণিমার রাখি পরানো হয়ে গেল, ঠিক আছে? আর জলও খাওয়াবে দিদিকে, দেখুন আমার দিদিকে জলও খাওয়াবে। রাখি সমাপ্ত, রাখি পরানো হয়ে গেল। আর কিছু খাবে? মিষ্টি খাবে তুমি? আর শোনা, মিষ্টি তোমার খেয়ে নাও যদি খেতে ইচ্ছা করে। তুমি আর খাবে বাবু মিষ্টি? এটা ছেড়ে দাও, খেয়ে পরে সবাই রাখি, আর ওইগুলো রেখে দাও, ভাই পরে বিকালে খেয়ে নেবে মিষ্টি তো। এখানে চিকেনের ঝোল ফুটে গেছে, মাংস আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে চিকেন মশলা দিয়ে দেবো। আর এই চিকেন মশলাটা দিলে মাংসের টেস্টটা খুব বেশি বেড়ে যায়। এই চিকেন মশলাটা খুব ভালো লাগে, গন্ধটা আমার খুব ভালো লাগে। আমার মেয়েরও চিকেন মশলা দিয়ে মাংস করলে খুব ভালো লাগে খেতে। ছেলেটা একটু ঝাল ঝাল লাগে, ও খেতে পারে না, তাও আজকে দিলাম। ঝাল ঝাল খাওয়া শিখতে হবে, তো ঝাল খাওয়া শিখতেই পারে না ঝাল না খেলে। এই যে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, যে কালকের মাছ ছিল, পাবদা মাছ আর ভোলা মাছ, দুটো মাছকে একই ঝোল করে রান্না করে নিয়েছি। আর এখানে মাংস রয়েছে, মাছ দিয়ে খাই, তবে মাংস দিয়ে খাবো। আর ওরা ওই ঘরে খাচ্ছে, ওদের দিয়ে এসেছি খেতে, ওরা খাচ্ছে। এই দেখুন আমার ছেলে এখন ক্রিকেট খেলতে চলছে, রাখি পড়া হয়ে গেল দিদির কাছে, ভাত খাওয়া হয়ে গেল মাংস দিয়ে, এখনও ক্রিকেট খেলতে যাচ্ছে। আবার সন্ধ্যেবেলা গিয়ে বোনের কাছে রাখি পড়বে। এখন আপনাদের দেখাবো, এই যে ওর ক্রিকেট খেলার ইচ্ছে হয়েছে এবার, তার বাবাকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দিয়েছে, এখনও খেলতে যাচ্ছে। টাটা। এই যে এখন আমরা চলে আসলাম মার বাড়িতে, অনেকটা দেরি হয়ে গেল মার বাড়িতে আসতে, কেন ছেলেটা তো খেলতে গেছিলো, আর মেয়েও পড়ছিল, সামনেই পরীক্ষা, কেন দেরি হয়ে গেল আসতে মার বাড়িতে। আর যখনই মার বাড়িতে দেরি করে আসি, মা বলে তোরা তো ট্রেনে করে আসলি, বল তো ট্রেনটা লেট করলো এর জন্য। আমরা তখন বলি যে হ্যাঁ। আর এদিকে দেখুন আমার বোন, এই আমার ছেলের জন্য একটা গিফট নিয়ে এসছে, যে রাখি পূর্ণিমা, বোনও রাখি বাঁধবে দাদাকে, তাই জন্য বোন নিয়ে এসছে ছেলের জন্য গেঞ্জি। এই গেঞ্জিটা ছেলে এখন পরে নিল। আমি আর জামা কাপড় কিছুই কিনিনি ওর মেয়ের জন্য, আমি ওই পেন্সিল বক্স, পেন্সিল, কল, রবার এই দিলাম। আর ওর মেয়ে তো খুব খুশি হয়েছে, বলছে মাসি খুব সুন্দর হয়েছে আমার গিফটটা। তাই বলছে, আনছি হ্যাঁ মোনা নাও গিফটটা নাও। তখন আমার ছেলে বললো যে হ্যাঁ বোনু নাও গিফটটা। আর আজকে রাখি পূর্ণিমা, রাখি বন্ধনের দিন, এটাই তো আনন্দের বলুন, এটাই তো ভাই বোনের সম্পর্কের চিরন্তন ভালোবাসার প্রতীক, যে ভাই বোন দুজন দুজনকে রাখি বেঁধে দিচ্ছে। আর ও তো আমার বোনের মেয়ে, রক্তের সম্পর্ক তো আমাদের নিশ্চয়ই, আমাদের তো আছে, আমার ছেলে আর ওর বোন খুব মানে দুজন দুজনকে খুব ভালোবাসে। এই জন্য আমরা দেরি করেছি, পরে দাদুকেও রাখি বাঁধিনি। দাদু তোমাকে পরে রাখি বাঁধবো, আগে আমার দাদা আসুক, তারপরে তোমাকে রাখি বাঁধবো। দেখুন দাদাকে আগে রাখি বাঁধবে, তারপরে দাদুকে রাখি বাঁধবে। দাদাকে খুব ভালোবাসে আমার বোনের মেয়ে।
আর রক্তের সম্পর্ক না থাকলেও সবাই সবাইকে রাখি পরাতে পারে, এবার মিষ্টি সেরকম খাই কোনো দে ব্যাপার না। দাদাকে, এখন আর তো সবাই বাবু সবাইকে তুই রাখি মিষ্টি পরায়, খাই দে। কোনো ব্যাপার না। এই দেখুন আমার তো দুটো মেয়ে ছেলে, সবাই রক্তের হ্যাঁ সম্পর্ক। আমার বোনের মেয়ে, আমার এবার বোন, পুপু আমার দাদাকে খাই দাও যেরকম রক্তের মিষ্টি। সম্পর্ক সেরকম আমার বোনের মেয়ে, আমার ছেলে, সব একটা খাই রক্তের দাও, দাদা সম্পর্ক, মিষ্টি ওরা খেতে চায় না, ও মিষ্টি খেতে ভালো লাগে না। নাও সম্পর্কিত। এই যে বোনকে আমার ছেলে এই দেখুন কি দিচ্ছে, খুশি হয়েছে, gift দিচ্ছে, পেন্সিল আমার ছেলে বক্স, গিফটটা দিল বোনকে, পেন্সিল, কি রবার খুশি কয়, হয়েছে। আর বোনু দাদাকে দিয়েছে ওই বাচ্চা গেঞ্জিটা তো যেটা খুব আমার ছেলে আনন্দ পরে পেয়েছে। আছে, সেই আমি ওই গেঞ্জিটা জন্য জামা ঠামা বোনু কিছু দিয়েছে কিনলাম দাদাকে। না, ওর অনেক জামা কাপড় আছে জানি, এখন ওই জন্য পুপু জামা দাদুকে কিনলাম না। আমি পরিয়ে যে দিচ্ছে পেন্সিল বক্স, কদম ফুল পেন্সিল রাখি, রবার কল দেবো, ওইটাই আনন্দ হবে। কদম ফুল রাখি পরাচ্ছে। দেখুন খুব আনন্দ পেয়েছে, দাদু কি পরে সুন্দর ফেলেছে হাসলো, রাখি। ওর হাসিটা আমার খুব ভালো না, লাগে। কি মজা, কি ওই মজা, দাদুকে পুপু। রাখি পরিয়ে দাদুকে মিষ্টি দিয়েছে। খাই দাও পুপু, দাদুকে মিষ্টি খাই দাও। হ্যাঁ দাদুকে মিষ্টি খাও, দাদুকে। হ্যাঁ হ্যাঁ এই তো পুপু দাদুকে মিষ্টি খাইয়ে দিয়েছে, দাদুকে কত ভালোবাসে পুপু। হ্যাঁ সাব্বাস সাব্বাস। হ্যাঁ এই যে এখন আমার মেয়ে বসে পড়েছে, দাদুকে রাখি পরাবে। ওই নাতনি আজকে দাদুকে রাখি পরাবে। আমার দাদুর আর এক নাতনি আছে, সে আসতে পারেনি, পড়া আছে বলে, সে পরে এসে আমার দাদুকে রাখি পরাবে। এই যে দেখুন আমার মেয়ে রাখি পরাচ্ছে দাদুকে। ওই দাদুকে এখন জল খাইয়ে দিচ্ছে আমার মেয়ে, দাদুর মিষ্টি খাওয়া হয়ে গেছে। দাদু এখন মিষ্টি খাচ্ছে বসে বসে। দেখো আবার সুগার না বেড়ে যায়। এই দেখো এবার পুপুর বর দিদি পুপুকে পরিয়ে দিচ্ছে। এই যে এখন আমার মেয়ে পুপুকে রাখি পরিয়ে দিচ্ছে, পুপু সোনাকে। বোনকে একটু মিষ্টি খাইয়ে দিবি, রাখি পরিয়ে বোনকে আর রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই গেছে আজকে রাখি উৎসবের দিনে সবাই সবার হাতে হলুদ সুতো বেঁধে দাও, হলুদ সুতো সবাই সবাইকে এক সূত্রে গেঁথে রাখবে। খুব সুন্দর। এই যে পুপু মিষ্টি খাচ্ছে, পুপু মিষ্টি খাচ্ছে। এই যে বর দিদিকে পুপু রাখি পরিয়ে দিচ্ছে। এই যে এখন আমার মেয়েকে পুপু সোনা রাখি পরিয়ে দিচ্ছে। ওইদিকে আমার বোনও ভিডিও করছে, এর জন্য কথা বলছে ও। এই যে পুপু এখন বর দিদিকে রাখি পরিয়ে দিচ্ছে, ও তো বাঁধতে পারে না, ও একটু রাখি দিই হাতের মধ্যে, তারপরে আমরা বেঁধে দেবো। খুব সুন্দর, খুব দেখি না রাখিটা, দেখি মনে বলেছে রাখি, দেখি 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 রাখিটা খুব সুন্দর, রাখিটা। নে নে একটু বোন খাই দিই তখন মিষ্টি। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। হাততালি হাততালি। এদিকে আসে। এটা করছিলাম ভুলে গেলাম। মা ভিডিও তুই করতে পারবো না। এই যে আমি এখন আমার বোনকে রাখি পরিয়ে দিয়েছি, হ্যাপি রক্ষাবন্ধন উপলক্ষে এখন বনে বনে রাখি পরছি। এটাই তো আনন্দ, বলুন। বলছিল একদিন রাখি সবাইকেই পড়ানো যায়, রাখি, ভাই বোন হ্যাঁ, স্পেশাল না। রাখি সবাইকেই পড়ানো যায়। মানে মা বাবা স্বামী স্ত্রী বাদ দিয়ে আমার শাশুড়ি যদি পড়াতে পারে আমার রুটকে, তাহলে আমি কেন পড়াবো? আমার কেন করতে পারবো? হ্যাঁ সীমা ব্যানার্জি এই যে আমার বোন এখন আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। এখন আমার জামা হলুদ সুতো আমি বাদছি। জামার সঙ্গে রাখি না, রবীন্দ্রনাথ ঠাকুরের হলুদ সুতো, ওই জন্য হলুদ নিয়ে এসছি। হ্যাঁ হলুদ বন্ধন, এটা ঐক্যতার বন্ধন। এটা বাদিয়ে ঘোরা দেখুন, হ্যাঁ, মিষ্টি নিয়ে আসি, মিষ্টি খাওয়ানো বাকি মার বাড়িতে চলে আসলাম, কিন্তু আমরা কেউই খাইনি। মা বললো খেয়ে যেতে, কিন্তু আমরা কেউ খাইনি, তাই খাবার নিয়ে চলে এসেছি। এই যে মা আজকে রান্না করেছে মাটন কষা, চিকেন কষা, এই যে ভাত দিয়ে দিয়েছে এক বাটি, বেশি ভাত নিয়ে নিই, বাড়িতে ভাত ছিল বলে। এই আমের চাটনি আর পাঁপড়, অনেক কিছুই করেছে, বেশি কিছু করবে না বললে, কিন্তু অনেক কিছুই করেছে। এখন সবার খিদে পেয়ে গেছে, সবাই খাইয়ে নিই। আর জানেন তো বাড়িতে আসতে খুব দেরি হয়ে গেছে। এই দেখুন আমার ছেলে খেয়ে দিয়ে মেয়ে আসতাম, তাহলে আরো সবাই দেরি হয়ে রাখি যেত, বলে কোনো এখন গাড়ি রাখি ঘোড়া পরে পাচ্ছিলাম না, সেলফি তাই একটা তুলছে। রিক্সা ওই করে ভালো আসলাম। করে রাখিগুলো পরিয়ে রিক্সা দাও, ভাড়া আজকে আমি ডবল পরিয়ে দিলাম নিয়েছে, রাখিগুলো ওদেরকে। যা ভাড়া তার থেকে এখন ওরা ডবল ভাড়া নিয়েছে ছবি আজকে তুলছে রিক্সা। রাখি পরে। যে আমি একটা হাতে পরেছি, এই যে আপনাকে দেখাচ্ছি, আমার বোন পরিয়ে দিয়েছে।
আমি হয়তো একটা ছবি তুলে নেবো, ছবি তুলে স্মৃতি একটা থাকবে, যে আবার সামনের বছর দেখতে পারবো যে বোন পড়িয়েছিল, তখন আমার বোন বলবো যে দিদি আই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ও থাকে পড়াবে, বন্ধুরা, আমি ওকে আবার পড়াবো। অবশ্যই আমার কমেন্টে জানাবেন মনে আর থাকবে শেয়ার আর এই বছর সাবস্ক্রাইব করে আমার পড়িয়েছিল, চ্যানেলটাকে সামনের টাটা। বছর